দেখছেন কলকাতা টিভি, আপনাদের সঙ্গে রয়েছে আমি অভিক। শুরু করছি জেলার সারাদিন। আর যে খবরে প্রথমেই নজর রাখবো, সুপ্রিম কোর্টে তোপের মুখে নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টে তোপের মুখে পড়তে হলো নির্বাচন কমিশনকে। বুথ প্রতি ভোটার সংখ্যা বাড়ানো হলো কেন, সেই প্রশ্নই তোলা হয়। আমরা এই নিয়েই কথা বলবো। পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। আশিস দা, কি কারণে নির্বাচন কমিশনকে তোপের মুখে পড়তে হলো সুপ্রিম কোর্টে? বলে রাখি যে নির্বাচন কমিশনকে সুপ্রিম কোর্ট যে ভাষায় আজকে কথা বলেছে বা সমালোচনা করেছে, সেটা সচরাচর ভারতীয় আইন ব্যবস্থায়, বিচার ব্যবস্থায় দেখা যায় না। সাধারণত নির্বাচন কমিশনকে তার দিয়ে থাকে সুপ্রিম কোর্ট। আজকে যে বিষয় নিয়ে মামলাটি ছিল তা হচ্ছে এই যে সম্প্রতি সুপ্রিম কোর্ট বুথ প্রতি ভোটার সংখ্যা 1200 থেকে বাড়িয়ে 1500 করে দিয়েছে। অর্থাৎ একটি বুথে যে ভোটার তালিকা থাকবে সেখানে 1500 জনের নাম থাকবে, এবং সেই 1500 জন বা তার সামান্য কিছু কম হতে পারে সেই ভোটার ওই বুথে ভোট দেবেন। এটা নিয়ে সুপ্রিম কোর্টে মামলা হয়। একজন সমাজকর্মী তিনি মামলা করে বলেন যে এত ভোটার একটি বুথে যদি ঠেলে পাঠানো হয়, তাহলে যারা পিছিয়ে পড়া সম্প্রদায়ের মানুষ বা যারা বঞ্চিত সম্প্রদায়ের মানুষ তারা ক্ষতিগ্রস্ত হবে, তাদের ভোটাধিকার প্রয়োগ করতে গিয়ে তারা অসুবিধায় পড়বেন। এই দরখাস্ত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চে ওঠে। প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ছাড়াও সেই বেঞ্চে আরেকজন বিচারপতি সঞ্জয় কুমারও ছিলেন। সেখানে প্রধান বিচারপতি এবং অন্য বিচারপতি তারা নির্বাচন কমিশনকে জিজ্ঞাসা করেন যে কিভাবে এত ভোটার বাড়িয়ে দেওয়া হলো বুথ প্রতি। নির্বাচন কমিশনের আইনজীবী বলবার চেষ্টা করেন যে এটা রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলেই করা হয়েছে, এই বৃদ্ধি করা হয়েছে, এবং এটা কিছুদিন ধরে এত ভোটার বুথ পিছু এই অবস্থাটাই চলছে। এতেও সন্তুষ্ট না হয়ে সুপ্রিম কোর্টের বিচারপতিরা বলেন যে এতে ভোটারদের অসুবিধা হবে। যদি 1500 জন ভোটার একসঙ্গে গিয়ে বুথে হাজির হয়, তাহলে সেই ভিড় কি করে সামলাবে নির্বাচন কমিশন। এই সব আলোচনার মধ্যে দিয়ে নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের প্রতি সুপ্রিম কোর্টের যথেষ্ট অসন্তোষ প্রকাশিত হয়। তারপরে সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় যে নির্বাচন কমিশন যেন 3 সপ্তাহের মধ্যে একটি সংক্ষিপ্ত হলফনামা পেশ করে, এবং সেই হলফনামায় তারা এই সিদ্ধান্তের কারণ, পরিপ্রেক্ষিত ইত্যাদি বিষয়গুলো সুপ্রিম কোর্টকে জানায়। মামলাটি তারপরে আবার চলবে। সুতরাং নির্বাচন কমিশন বুথ প্রতি ভোটার সংখ্যা বাড়ানোর বিষয়ে তোপের মুখে, সুপ্রিম কোর্টের তোপের মুখে নির্বাচন কমিশন। হ্যাঁ অভি, ধন্যবাদ আপনাকে। পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন।